সাবধান আরামসে। নতুন গাছের কাঁঠাল কাটলাম, আজকে প্রথম কাঁঠাল মনে হয় বাড়তি হয়েছে। আর চেনার উপায়টা হয়েছে এই যে কাঁঠালের গায়ের যে কাঁটাগুলো, এগুলো কিন্তু ছেড়ে যায়। আর এখন এই যে এটার বীজ বটা পাই, এটা কাইটা দিলে তাড়াতাড়ি পাকবো। বটা রাখা যায় না, বটা থাকলে পাকবো না। আর কাইটা দেখলাম পাকে কিনা, কেমন বের হয়। আর রেখে দিই, কষ্টটা পড়ে যাবে। এই যে না খর উপরে। সকালের খাবার খাওয়া শেষ করে তারপরে চলে আসলাম এই যে প্লেট দেওয়ার জন্যে। রাইস কুকার রান্না করছি, ওইটা দেবো। আর দুপুরে কী রান্না করব ওইটা রেডি করতেছি। গাছ থেকে সকালবেলা পেঁপে আগে ছিঁড়ে রাখছি, দুপুরে রান্না করবো বলে। আজকে কোনো সবজি নেই ফ্রিজে। যেদিন কোনো ফ্রিজে সবজি না থাকে, বাজার থেকে আনা না হয়, দেখা যায় যে গ্রামের বাড়িতে যে সবজিটা থাকে ওইটাই খাওয়া হয়। আর এমনও দিন আছে যে বাজার না করলেও চলে, গ্রামের বাড়িতে পেঁপে থাকে, নানান শাকসবজি কিন্তু একটার পর একটা থাকে। শুধু বাজারের দিকে তাকিয়ে না থাকলেও হয়, বাজার থেকে না আনলেও রান্না করা যায়। যেমন আছে কচু, এসব কিন্তু বাড়িতেই আছে। আর আজকে ভাবলাম তো কোনো তরকারি নেই, খেসারির ডালের ভর্তা করব আর পেঁপেটা মাছ দিয়ে রান্না করব। আর পেঁপে আমার অনেক বেশি পছন্দ, পেটের জন্য যেহেতু ভালো। আর আমার পেটে মাঝে মাঝে গ্যাসের সমস্যা হয়, অনেক বেশি জ্বালাপোড়া করি, যার কারণে আমি কাঁচা পেঁপেটা চাবাইয়া কাটলে খাই। আর এভাবে রান্না করে খেলেও কিন্তু অনেক উপকার। পুরো ভিডিও দেখতে থাকেন। খেসারি ডালের ভর্তা বানাবো কাঁচামরিচ দিয়ে, কাঁচামরিচ সাথে সিদ্ধ দিয়ে দিছি। আর এই যে ভাতের সেল নিয়ে আসছি, ধুয়ে নিয়ে আসি। বন্ধ করো। সাদা চালে পানি উপকার। গাছের জন্য উপকার। আর আমার বাড়িতে গরু ফালাইলে হাবাইব। ভাত রান্না কিন্তু এত সোজা না, সবাই পারে না। পানিটা ঠিকঠাক মতো থাকলে তো ভাত ঠিকঠাক সুন্দর হইব, কানাডে কিন্তু